গ্রামীণ হাসপাতালে দালাল চক্র অভিযোগ, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ল্যাবে কম খরচে রক্ত পরীক্ষা না করিয়ে বেসরকারি একটি ল্যাবে 670 টাকায় রক্ত পরীক্ষা করতে নিয়ে যান হাসপাতাল চত্বরে থাকা সুশান্ত সিংহ নামে এক ব্যক্তি। ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রোগীর পরিবার। ওই ব্যক্তির পরবর্তী পুরো বিষয় জানিয়ে স্বাস্থ্য ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানায় রোগীর স্ত্রী। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ চত্বরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগ ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, বহির্বিভাগের সামনে এক ব্যক্তিকে বেআইনিভাবে ওষুধ বিক্রি করতে হাতে নাতে ধরেন নিরাপত্তারক্ষীরা। কোনো মতে ওষুধ ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে থাকে, তবে কি মালদা মেডিকেল কলেজে বেআইনিভাবে ওষুধ বিক্রির চক্র সক্রিয়? আসুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। প্রথমে হলো আমরা খুব সকালে আসছিলাম, সারা রাত আমাদের রুগী সিরিয়াস ছিল বা সিরিয়াসই ছিল গাড়িতে। তারপরে আমি হসপিটালের দরজাটা একটু বন্ধ ছিল, মানে ঝাড়ঝাঁটা কি করছে। তারপরে ঢুকলাম, ঢোকার পরে বাইরে এসে দেখছি ওই লোকটা কোন দিক থেকে আসছে আমি ভাবতে পারিনি। তারপরে আমি ভাবছি যে হসপিটালেরই লোক, এভাবে করে ও যা করতে বলেছে তাই করেছি। কিন্তু তবুও আমি বলেছি যে আগে ডাক্তার দেখবে, তারপরে আমি রক্ত পরীক্ষা করব। কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি। তোমার তো রুগী সিরিয়াস আছে, আগে ওগুলো করো, তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি। তারপরে ওই যে রক্ত পরীক্ষা করতে বলছে ওই দিকে। তাই আমি কেন ওই দিকে হবে, হসপিটালের মধ্যেই হবে। কাছে না গো দিদি, তাড়াতাড়ি তোমার পেশেন্ট ভর্তি করতে হবে, চলো ওই দিকে। গিয়ে তখন ওই রক্ত কি সব চেক আপ করার পরে তখন আবার আমার কাছে 670 টাকা নিল। নেওয়ার পরে তারপরে চলে আসলাম। তারপরে রিপোর্ট কখন দিবে, তো বলছে দেরি হবে একটু। তারপরে চলে আসলাম হসপিটালে। আসার পরে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন এই দাদার কাছে বলছে, যে ভাইটার কাছে বলছে, তারপরে আমিও আছি পিছন দিকে, বলছে যে ডাক্তার চেম্বারে দেখেছে, এভাবে বলছে। তারপরে বলছে কি রক্ত পরীক্ষা কোথায় হলো, অমুক জায়গায়। তখন আমি ভাবছি যে এটা তো মিথ্যা কথা বলছে। তারপরে ভাইকে বললাম যে না, আমরা সরাসরি হসপিটালে এসেছি, হসপিটালের দুয়ারেই আমাদের গাড়ি ছিল। আমি কেবলমাত্র হসপিটালে ঢুকেছি, তারপরে ওই লোকটা কোথা থেকে এসছে জানি না। আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক, আমার রুগী সিরিয়াস বলে সহযোগিতা করছে। আমি না, তখন তো আমার অতটা জ্ঞান হুঁশ নাই। আর একদম হসপিটালের দুয়ারে, তাইলে ওকে আমি কিভাবে জিজ্ঞাসা করব যে উনি বাইরের লোক? আমি না, আমাকে সে সময় ডাক্তার দেখিনি, আমি একদম হসপিটালের দুয়ারের কাছেই ছিলাম।
কিন্তু ওই লোকটা এসে বলছে কি না ওইদিকে আমাকে যেতে হবে, যে ওই চেকআপ হলো, হওয়ার পরে তখন ঘরে ঢুকলাম। ডাক্তার দেখেছিল সে সময়? না। কি দেখেনি? ডাক্তার দেখেছিল? ডাক্তার দেখার আগেই রক্তচাপ, ওই রক্ত পেশাব ওগুলো চেকআপ হলো। তারপরে চেকআপটা ওই যে ওদিকে কি নাম বলে গো, হ্যাঁ ওখানে চেকআপ হওয়ার পরে তারপরে তখন আমরা হসপিটালে ঢুকে তারপরে ভর্তি হয়ে তারপরে সিট গ্রহণ কত টাকা করেছি। নিয়েছে? 670। তো ডাক্তারকে না তখন তো জিজ্ঞাসা ডাক্তার চাইলো যে রক্ত পরীক্ষা করে আনেন, জ্বর এরকম জ্বর, তাহলে রক্ত পরীক্ষা আগে করেন। তারপরে ওই বললাম যে এরকম এরকম রক্ত পরীক্ষা হয়েছে, তো তাহলে রিপোর্টটা দাও। ডাক্তারও কিন্তু জানে না। হ্যাঁ আমি তো চিনি না, ওই দাদা ভাই বলবে। দালালি করার মতনই হচ্ছিল কাজটা, কিন্তু এই ভাই যখন জানতে পেলাম আমার সামনে, ওই ভাইয়ের সামনে ভাইকে বলছে যখন, তখনই আমি বুঝতে পারলাম যে আমি দালালের পাল্লায় পড়ে গেছি। তখন ওখানেই ভাইকে আমি বলছি যে না আমি হসপিটালে এসেছিলাম, হসপিটালের গেট থেকে আমাকে ওরকম করেছে। অভিযোগ, হ্যাঁ। কি অভিযোগ করেছেন? হ্যাঁ। কোথায় জানিয়েছেন? ওই দাদা ভাইকে, আমরা হেড ডাক্তার বাবুকে কমপ্লেন করেছি। আমি নিজের জ্ঞানে বলছি যে আমার মতো কোনো মহিলারা যেন এভাবে না হরান হয়, কারণ যেভাবে অসুস্থ লোক থাকে আমরা তো বাড়ি থেকে নাও টাকা পয়সা আনতে পারি। আমার পেশেন্ট আজকে একটু ভালো লাগছে। আমি চাই আমার রুগীটা যেন তাড়াতাড়ি ভালো হয়, আর কোথাও যেন না যেতে হয়। আপনার নাম কি? আমার নাম দময়ন্তী বর্মন, বাড়ি 9 মাইল রাজারামপুর। ফুলচুনি রুরাল হাসপাতালে একটা অভিযোগ, এটা অলরেডি এটা পুলিশ দেখছে। মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে। যেদিন ধরবে সেদিন ভিতর দিয়ে দেবে। রুগীদেরকে এমার্জেন্সি থেকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বললাম তো, এরকম যদি আপনার কাছে খবরটা আপনি দেখান না, যেদিন পাবে ধরে চালান করে। কি বলবেন মানুষকেও, কি বলবেন? দেখুন, মানুষ কি করছে না করছে এটা নয়, যারা দালালি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। বিরোধীরাই তো এগুলো করাচ্ছে, এগুলা ওরাই তো সব সাজিয়ে সুজিয়ে করছে। মানে রীতিমতো পেশেন্ট পার্টি ভর্তি করতে হবে, তো বলছে যে চলেন বাইরে গিয়ে করে আনবেন। বুলবুল চণ্ডীতে এমন একটা অভিযোগ, পরিবারের লোকেরা রীতিমতো বিওএমএইচকে অভিযোগ করছে এই দালাল মালদা মেডিকেল করতে আছে। কি অ্যাকশন নেবেন এই বিষয়ে? মালদা মেডিকেল কলেজেরটা এমএসবিবি সাহেব এবং প্রিন্সিপাল সাহেব জানেন, এবং এটা নিয়ে আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমি পরপর 2 দিন অনেকক্ষণ আলোচনাও করেছি। বুলবুল চণ্ডীর বিষয়ে বিওএমএইচ এটার বিরুদ্ধে। বিওএমএইচ যখনই খবর পাচ্ছে আটকাবার চেষ্টা করছে। সমস্যাটা হচ্ছে এই দালাল যে বিষয়টা, এটা যে নেই আমি বলতেই পারি না, কিন্তু তারা অত্যন্ত সংগঠিত। এবং সুজাপুরে একটা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যাচ্ছে। বুলবুল চণ্ডীতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, বাউন্ডারি স্যাংশনটা দেওয়া। বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা, এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে। সেই জায়গাটা আটকাবার জন্য আমরা বাউন্ডারি ওয়ালের জন্য লিখেওছি, এবং সেটা রাজ্য আমাদের হেলথ ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যাতে খুব তাড়াতাড়ি এটা স্যাংশন আসে। কাজল হাসপাতালের বাউন্ডারি, নতুন যে বিল্ডিং, শুক্রবার দিন আমি গেছি, গিয়ে দেখলাম ওখানে 2টি বাড়ি, মানে একেবারে নতুন বিল্ডিংয়ের সামনে ঢোকার মুখে বিল্ডিং তৈরি হচ্ছে। দেখুন, মানে নিন্দনীয় তো বটেই, এবং আমি তো সর্বতভাবে এটা নিন্দা করি। যেখানে যা আছে বিওএমএইচদের সঙ্গে বলা আছে যেন মানুষ যে প্রতারিত হতে যাচ্ছে সরাসরি যেন সবার আগে বিওএমএইচের কাছে চলে যায়। বিওএমএইচরা এই ব্যাপারটা সজাগ আছে, তাদের একটু লোকাল পুলিশের সঙ্গেও যোগাযোগ আছে, কারণ আপনারা জানেন এখন মাননীয় সুপ্রিম কোর্টের আইনে সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে আর থাকতে পারছে না। সুতরাং এখন একেবারে থানাকেই ডাইরেক্ট অ্যাকশান নিতে হচ্ছে। আমরা এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত সচেতন। আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে 2 দিন আলোচনা করেছি পুরো বিষয়টাকে নিয়ে। ওনারাও এটাকে দালালকে আটকানো হচ্ছে, আমরা প্রচার দাঁড়াচ্ছি যে আমার হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবাটাই দেওয়া হয়। তো সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে হাসপাতালে গেটের বাইরে ধরছে। নিশ্চয় জানে, আমি আমার গাড়ি পাঠিয়ে আনা হচ্ছে, নিশ্চয় জান আপনারা জানেন যে ফ্রি রেফারেল ট্রান্সপোর্ট আছে মায়েদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য, তাদের আনার জন্য গাড়ি পাঠানো হচ্ছে। সে গাড়ি থেকে নামতে দেওয়ার আগে গাড়ি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এটা নিয়ে সবচেয়ে সমস্যা। এবার ইন্ডিভিজুয়াল একটা কেস ধরে ধরে কেউই প্রায় হয়তো এটাকে ট্র্যাক করে উঠতে পারছে না। হাসপাতাল অবধি কেন তারা পৌঁছে, এটা আপনারাও প্রচারে রাখুন। হাসপাতালে আমাদের পরিষেবা নেই এমন কিছু নেই। বুলবুল একটা ইন্ডিভিজুয়াল বিষয়ে আসে না আমার কাছে লিখিতভাবে, যদি কমপ্লেন আসে আমরা সেটা শুধু স্বাস্থ্যসাথী স্কিমে দিই। সবকটা হাসপাতালে স্বাস্থ্যসাথী আমার লাগু আছে, তাদের তো লাগার কথা না, স্বাস্থ্যসাথীতেই সেগুলো হয়ে যাওয়ার কথা। সেই জন্য স্বাস্থ্যসাথীরা আমরা একবারে ডিস্ট্রিক্ট অথরিটিদের ভিজিটও করি। আমরা জয়েন্ট ইন্সপেকশন টিম মাননীয় ডিএম স্যারের নেতৃত্বে, ডিএমজি এটা দেখেন, হেলথ দেখেন, তার টিম, তার সঙ্গে আমার টিম, সবাই মিলে একসঙ্গে হানা দেয়, সেটাও করা হয়। তার সঙ্গে পুলিশ থাকে। অভিযোগ